বিপিএল এর এবারের সিলেটের পর্ব শেষ, আর এরই মধ্যে কিছু নাম চোখে পড়েছে। পরিসংখ্যানে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নাম আছে নাজমুল হোসেন শান্তর, কিন্তু পরিসংখ্যানের বাইরে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে ইম্প্যাক্টফুল ক্রিকেটার কে, তাহলেও যে শান্তর জায়গা আলাদা। প্রশ্ন থাকে আরও একটি, বিপিএল এর সিলেট পর্ব শেষে কারা নজর কাড়লেন ব্যাট এবং বল হাতে? ব্যাট হাতে সবার উপরে আছেন নাজমুল হোসেন শান্ত। 41.71 গড়ে শান্ত এখন পর্যন্ত এই বিপিএলে ব্যাট হাতে করেছেন প্রায় 300 রান, মোটা দাগে বললে 292 রান। শান্তর নামের পাশে অবশ্য রয়েছে একটি সেঞ্চুরিও। বলা যেতে পারে এই তালিকায় শান্তর ঘাড়ে যেন নিঃশ্বাস ফেলছেন পারভেজ হোসেন ইমন। ইমন এইবারের বিপিএলে আছেন বেশ ছন্দেই। এখন পর্যন্ত সব মিলিয়ে বিপিএলের এই আসরে 288 রান করা পারভেজ হোসেন ইমন শুধু ব্যাট হাতে নয়, নজর কেড়েছেন নিজের উইকেট কিপিংয়ের মাধ্যমেও। ব্যক্তিগত রান সংগ্রাহকের দিক থেকে সেরা 5 জনের তালিকা করলে আরও বলতে হবে 258 রানে থাকা অ্যাডাম রসিংটনের নাম, 207 রানে থাকা তাওহিদ হৃদয় এবং 203 রানে থাকা ডেভিড মালানের নামটিও, যদিও ইনজুরির শিকার হয়ে ইতোমধ্যে বিপিএল থেকে ছিটকে গেছেন অ্যাডাম রসিংটন। এবার আসা যাক এবারের বিপিএল এ বল হাতে কারা সেরা সিলেট পর্ব শেষে। দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেস খুব একটা ছন্দে না থাকলেও সে দলের পেসার হাসান মাহমুদ ঠিকই ছন্দে আছেন। 14টি উইকেট শিকার করে হাসান মাহমুদ এখন পর্যন্ত বিপিএল এর সবচাইতে বেশি উইকেট শিকার করার বোলার হিসেবেই এই তালিকায় নিজের নাম বসিয়ে রেখেছেন। তাছাড়া এবারের বিপিএল এর সেরা 5 উইকেট শিকারীর তালিকা করা হলে বোলারদের মধ্যে সেরা 5 জনই যে বাংলাদেশি। দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে সমান 13 উইকেট নিয়ে আছেন শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং রিপন মণ্ডল। পঞ্চম স্থানে থাকছেন সিলেট টাইটান্সের নাসুম আহমেদ। এখনো বিপিএল এর বাকি রয়েছে ঢাকা পর্ব, তবে সিলেট পর্ব শেষে বলাই যায় ব্যাট বলে ঠিকই আলো ছড়িয়েছেন দেশের ক্রিকেটারেরা। এবার দেখার পালা কেমন পারফরমেন্স দেখা যায় ক্রিকেটারদের বিপিএল এর ঢাকার পর্বে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।